হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। পবিত্র জুমার দিন শুক্রবার নামাজ শেষে আমাদের মসজিদে তবারক দিচ্ছে। দুই তিনজন তবারক নিয়ে আসছে। দুইজনে হলো আপনার, একজনে হলো পায়েস, চিনির পায়েস, একজনে হলো গুড়ের পায়েস, আর একজনে হলো মিষ্টি, বুঝছেন? তবারক নিচ্ছে সকলেই মসজিদ থেকে। আপনাদের এলাকায় কি এরকম? আমাদের এলাকায় কিন্তু প্রত্যেক শুক্রবারেই প্রায় মসজিদেই মানে হঠাৎ কোনো শুক্রবার মিস যায়, তবারক কোনো মানত থাকে হয়তো, সবাই এরকম তবারক বিতরণ করে মসজিদে নামাজ শেষে সকল মুসল্লিদের মাঝে। নামাজ শেষ করে আপনার মিলাদ মাহফিল দোয়া করে তারপরে হলো আপনার এইরকম তবারক নেই। আর ছোট সময় আমরাও এই যে আজকে যে বাচ্চারা এরকম এরকম মসজিদের বাইরে নামাজের শেষে বসে থাকতাম অনেকেই। হ্যাঁ, আমাদের স্মৃতি মনে পড়ে যায় ছোট বাচ্চাদের দেখলে। মসজিদে এরকম সকল মসজিদেই মাঝে মধ্যে এরকম তবারক দেয়। হয়তো শহরের মসজিদ গুলাতে কেমন জানি না, কিন্তু আমাদের গ্রামের যে মসজিদ গুলা এগুলাতে কিন্তু শুক্রবারে এরকমই তবারক বিতরণ করে মাঝে মধ্যেই। অনেকেই এক একজনের ছেলে বিদেশ থাকে, হয়তো দেখা যায় বিদেশে গেছেন, প্রথম টাকা উপার্জন দেওয়ার পরে ওই টাকা দিয়েই একটা তবারক দেয়। প্রথম অনেক মানুষের যে বাচ্চা সন্তান হওয়ার পরে তবারক দেয়। অনেক মানুষ আছে গাভী যখন বাচ্চা দেয়, ওই গাভীর বাচ্চার উপর ওই গাভীর দুধ দিয়ে সিন্নি করে দেয়, মানে সিন্নি বলে এটা, মসজিদে সিন্নি দিব, এরকম মানত থাকে। সেই অবস্থাতে আসলেই করে মানুষ, গ্রামের মানুষগুলা এখনো কিন্তু গ্রামের মানুষগুলো সহজ সরল। গ্রামের মানুষগুলো কিন্তু প্রান্তিক কৃষক, প্রান্তিক ভাবেই মানে কৃষি কাজ করে থাকে সকলেই। হ্যাঁ, এখন সব মানুষগুলোই এখন সহজ সরল আছে। আমি বলবো, কে কে আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, এরকম আপনাদের গ্রামে বা আপনার শৈশবকালে যে এই যে দেখেন মিষ্টি দিতেছে আমাদের মতি ভাই, তার ছেলের ঘরে নাতিন হয়েছে তার জন্য মিষ্টি। আর রশিদ ভাই দিয়েছে চিনির পায়েস, আর আনাস আলী মামু গুড়ের পায়েস দিয়েছে, বুঝছেন? সকলে নিচ্ছে, সকলকে দিচ্ছে বাচ্চারা অনেকেই। তাই ভাল লাগলো বিদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন। আমি বলবো যে গ্রামের মানুষকে, আমরা যারা শহরবাসী আছি, শহরে বসবাস করে গ্রামের কৃষকদেরকে যেন আমরা ভালোবাসি, গ্রামের মানুষদেরকে যেন আমরা ভালোবাসি। সকলেই কিন্তু গ্রামের থেকেই আজকে শহরে গিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।